আমাদের আজকের আলোচনার বিষয় টেন্স। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টেন্স। ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাসেস ফর দ্য স্টুডেন্ট অফ রইসনগর হাই স্কুল, স্পেশালি ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7। আমাদের আজকের আলোচনার বিষয় টেন্স। টেন্স কাকে বলে? আমাদের এই টেন্স নিয়ে আলোচনা করার আগে আমাদের প্রথমে জানতে হবে টেন্স এটা কি। টেন্স হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ কোনো কাজ কোন সময় সংগঠিত হয়েছিল বা হবে, এই রূপ বোঝাতে ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকে টেন্স বলে। সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে টেন্স ক্রিয়া বা ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স তিন প্রকার। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল। পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল। ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ সংগঠিত হয় এই রূপ বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। বর্তমান সময়ের যত কাজ, সেই কাজগুলো প্রেজেন্ট টেন্স হবে। এই বর্তমান সময়ে যে কাজগুলো, এইগুলোকে যদি আমরা আবার ভাগ করি তাহলে 4 ভাগ হবে। এই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই পাস্ট টেন্সের সংখ্যাটা আমরা আবার আসি এখন, যে পাস্ট টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ সংগঠিত বা সম্পন্ন হয়েছিল এইরূপ বুঝাইলে তাকে পাস্ট টেন্স বলে। অতীতকালে কোনো কাজ মানে বর্তমান সময়ের আগে যে কাজ সম্পন্ন হয়েছিল বা হয়ে গিয়েছে। আর এই প্রেজেন্ট টেন্স আবার এরকম যদি ভাগ করি তাহলে 4 ভাগে হবে। ফিউচার টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত হবে এইরূপ বুঝালে তাকে ফিউচার টেন্স বলে। এখন এই প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার। এই প্রেজেন্ট টেন্স 4 প্রকার। পাস্ট টেন্স, এই ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্স কিন্তু আবার 4 ভাগে বিভক্ত, মানে 4 ভাগে এটাকে ভাগ করা যাবে। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই প্রেজেন্ট, আমি যদি প্রেজেন্ট টেন্স নিয়ে এই 4টে কিন্তু মিলাতে চাই তাহলে বর্তমান মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমানকালে কোনো কাজ সংগঠিত বা নিষ্পন্ন হয়। বর্তমানকালে কোনো কাজ সংগঠিত বা নিষ্পন্ন হয় এই রূপ বুঝাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অথবা যদি চিরন্তন সত্য যদি বোঝায় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি কোনো অভ্যাস বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রকৃতি যদি বোঝায় তা সেটা মানে প্রকৃতির কারণে যে জিনিসগুলো ঘটে, সচরাচর ঘটে, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়বে। এখন কোনো কাজ সংগঠিত হয়, বর্তমানকালে কোনো কাজ সংগঠিত হয়। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা আসি, যে বর্তমানকালে কোনো কাজ কিছু সময় ধরিয়া সংগঠিত বা নিষ্পন্ন হচ্ছে বা হইতেছে। যেমন এটার উদাহরণ যদি বলি, আমি ভাত খাই, এটার উদাহরণ যদি বলি, বা আমি কাজটি করি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো বর্তমানকালে কোনো কাজ কিছু সময় ধরিয়া চলছে বা হচ্ছে। করি এটা হবে
করিতেছি, করি করিতেছি। পারফেক্ট টেন্স হবে কোনো কাজ এই মাত্র শেষ হয়ে গেছে, কিছুক্ষণ আগে, অনেক পূর্বের সময় না, মানে কিছুক্ষণ আগে, বর্তমানের সাথে একটা রিলেশন আছে। কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, যেমন করিয়াছি, আমি কাজটি করিয়াছি, এই কথার অর্থ হলো আমি কাজটি কিছুক্ষণ আগে করেছি, এটা বোঝাবে। আর এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পূর্ব একটা নির্দিষ্ট সময় থাকবে অথবা একটা ব্যাপক সময় থাকবে, সেই কাজটা আমি এখনও করছি, সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নির্দিষ্ট পূর্ব হইতে পারে নির্দিষ্ট সময় থেকে, নির্দিষ্ট সময় থেকে, করছি বা করিতেছি। এখন আমি কাজটি করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে। আমি কাজটি করিতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি কাজটি করিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমি সকাল থেকে কাজটি করিতেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন একটা বিষয়, আমরা যদি এই তিনটা যদি একটা উদাহরণ, এই চারটা যদি আমরা উদাহরণ দিতে চাই, যে আমি বই পড়িতেছি, আমি পড়ি, আই রিড, কন্টিনিউয়াস হবে আই অ্যাম রিডিং, আই অ্যাম রিডিং। পারফেক্ট টেন্স হবে আই হ্যাভ রিড, আমি বইটি পড়িয়াছি, এরকম হবে। এখানে আমরা একটা অবজেক্ট ব্যবহার করতে পারি, আই রিড দ্য বুক, আই এম রিডিং দ্য বুক, এরকম আই হ্যাভ রিড দ্য বুক। আমি সকাল থেকে, এইখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে সিন্স অথবা ফর বসবে, এসআইএনসি, সিন্স বা ফর। যদি নির্দিষ্ট সময় থেকে বোঝায় সেক্ষেত্রে আমাদের, যদি নির্দিষ্ট সময় থেকে বোঝায় সেক্ষেত্রে আমাদের বসবে সিন্স। যদি নির্দিষ্ট সময় না বুঝাইয়া যদি ব্যাপক সময় বোঝায়, মানে সময়টা, কাজটা কখন থেকে শুরু হয়েছে এরকম কথা উল্লেখ যদি আমাদের না থাকে, তা সেক্ষেত্রে আমরা বসাবো ফর। তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে আমরা একটু আলোচনা করতে চাই এগুলোকে। He reads the book, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা সংজ্ঞাগুলো আমরা দেখলাম। যদি আমরা এখন আমাদের সেন্টেন্স যদি আমাদের লিখতে হয়, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রত্যেকটা টেন্সের গঠন প্রণালীর দিকে আমরা একটু আলোচনা করি। যেমন এক নাম্বার ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। 2 নম্বর ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস am, is, are প্লাস V1 প্লাস ing। V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বুঝিয়েছি আমি, প্লাস অবজেক্ট। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বুঝাবে, গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের
গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলা রূপটা হবে এখানে করি, তেসি তেসো, করিতেছি। পারফেক্ট টেন্সে বাংলা রূপে আছি, করিয়াছি, করিয়াছো ইত্যাদি। আর এখানে নির্দিষ্ট সময় থেকে এই কন্টিনিউয়াস টেন্সের মতো এরকম হবে, তবে পার্থক্যটা হচ্ছে যে এইখানে কোনো নির্দিষ্ট সময় থাকবে না, আর এইখানে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এখানে একটা নির্দিষ্ট সময়ের কথা এখানে বলা আছে। তাহলে এখন প্রেজেন্ট এখন আমরা যদি এই চারটা টেন্সের গঠন প্রণালীর দিকে একটু খেয়াল করি আমরা, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মানে এখানে যেমন আই অ্যাম রিডিং, রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম, আইএনজি আই এম রিডিং এ বুক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বসবে। এখানে বাংলা রূপটা আমরা চিনব, কাজটি করিয়াছি বা করেছি, আমি কাজটি শেষ করেছি। এরা কিছুক্ষণ আগে, কিছু সময়ের আগে যে কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এরও বুঝাইলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন আমাদের যে এই যে অক্সিলারি ভার্বগুলো আছে, এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু আমাদের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত হবে, এটা আমাদের ব্রেনে রাখতে হবে। যেমন আই হ্যাভ ডান, এই যে V3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বোঝানো হয়েছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে কী হবে? আই হ্যাভ বিন ডুইং, এই ডু প্রেজেন্ট ফর্ম, আই হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক। তারপর এখানে আমাদের অবজেক্ট হবে সিন্স অথবা ফর ব্যবহৃত হবে। যদি নির্দিষ্ট সময় থেকে যদি আমরা বুঝাই, নির্দিষ্ট সময় যেমন সকাল থেকে, তাহলে আমাদের এখানে সিন্স ব্যবহৃত হবে, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। আর যদি নির্দিষ্ট সময় আমি উল্লেখ না করি, কখন থেকে কাজটা শুরু করা হয়েছে এমন কথা উল্লেখ যদি না থাকে, তাহলে আমাদের কি হবে? ফর ব্যবহৃত হবে। সেক্ষেত্রে বাংলা থাকবে এইভাবে যে ধরিয়া বা বেপিয়া এরকম, বা থেকে ধরিয়া বা বেপিয়া, যেমন 2 ঘন্টা ধরিয়া, 4 ঘন্টা ধরিয়া বা 3 ঘন্টা বেপিয়া, এরকম যদি কথা থাকে তা সেক্ষেত্রে আমাদের এই টেন্স ব্যবহৃত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হবে। যেমন আমি 3 ঘন্টা ধরে কাজটি করছি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 আওয়ার্স। যেমন আমাদের এই টেন্সটা চিনতে হলে আমাদের কি করতে হবে, যে অতীত সময় থেকে কাজটা শুরু হয়েছে সেটি একটা অতীতের সময় নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকবে, অথবা নির্দিষ্ট উল্লেখ না করে এখানে একটা ব্যাপক সময় বোঝাবে, 3 ঘন্টা, 4 ঘন্টা, 2 দিন, 4 দিন, 1 মাস, 2 বছর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এভাবে আমাদের ব্যবহৃত হবে। তাহলে আমাদের এই প্রেজেন্ট টেন্স নিয়ে যে আলোচনা আমি আবার একটু রিভিউ করি। এই টেন্সগুলো প্রথমে আমাদের টেন্সের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। এই প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা কী, অর্থাৎ ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। আর এই টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আর এই প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার বা 4 ভাগে বিভক্ত, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডিফিনিট টেন্স আবার 4 ভাগে বিভক্ত বা 4 প্রকার, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচার টেন্স আবার 4 প্রকার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর এই প্রত্যেকটা আমাদের মূল কথা হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস, এরকম যে পরে যে 4 প্রকার আছে এটা। আর এই 4 প্রকারগুলো মনে আমাদের শিখতে হলে আমাদের মেইন যে বিষয়টা সেটা হলো প্রথমে আমাদের ওই টেন্সের সংজ্ঞাটা জানতে হবে, তারপরে ওইটার বাংলা রূপ জানতে হবে, তারপর ওটা গঠন প্রণালী। গঠন প্রণালী যদি আমরা জানি তাহলে আমরা এখানে কি করতে পারবো, সিলেক্টটা লিখতে পারবো।
আর পরিশেষে আমাদের একটা করে উদাহরণ শিখতে হবে, এই টেন্সের উদাহরণ আমাদের শিখতে হবে। তাহলে আমাদের আজকের ক্লাস ছিল টেন্সের উপরে আলোচনা। এই টেন্স উপরে আলোচনা আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমরা আজ আলোচনা করলাম। তাহলে আমাদের শিক্ষার্থীদের আমি তাদেরকে একটা সাজেশন দেবো, সেটা মানে সাজেস্ট করব যে এই টেন্স নিয়ে আমি আজ ক্লাসে যতটুকু আলোচনা করলাম, শিক্ষার্থীরা তাদের যে পাঠ্য বই যেটা আছে এই প্রেজেন্ট টেন্স প্রথমে টেন্সের সংজ্ঞাটা তারা শিখবে, তারপর প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই 3 প্রকারের সংজ্ঞা, এবং প্রেজেন্ট টেন্স বা 4 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4 প্রকারের সংজ্ঞা, বাংলা রূপ, গঠন প্রণালী এবং উদাহরণ এই প্রত্যেকটা তারা বাসায় শিখবে এবং বাসায় ব্যাপারে তারা প্র্যাকটিস করবে, এই নির্দেশনা থাকবে। আমি আমার ক্লাস এখন শেষ করতে চাই। থ্যাংক ইউ ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7 of Rohisnagor High School. Thank you everybody.